আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখছি তোমরা বেশ ভালো আছো। কোরবানির ঈদ, ঈদের ছুটি, একটু পড়াশোনায় কেমন শীতলতা, তাই না? তো যাই হোক, আবার তোমরা পড়াশোনা চাঙ্গা হয়ে যাবে, নিয়মিত হোমওয়ার্ক করবে, পড়াশোনা করবে, সব কিছু তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা আজকে মৌলিক গণিতের অষ্টম অধ্যায়ে অর্থাৎ কাম্যকরণ নিয়ে কথা বলব। প্রথমে আমরা একটু সাধারণ আলোচনা করে নিই। মূলত কাম্যকরণ কি? কাম্যকরণের ইংরেজি টার্ম হচ্ছে অপটিমাইজেশন। কাম্য মান বের করার পদ্ধতি হচ্ছে কাম্যকরণ। এখন প্রশ্ন আসতে পারে যে কাম্য মান কি? কাম্য মান হচ্ছে যেই মানটা তুমি কামনা করছো, অর্থাৎ তোমার কাছে প্রত্যাশিত মানটাই হচ্ছে কাম্য মান। এখন এই কাম্য মান কখনো সর্বোচ্চ হতে পারে, কখনো সর্বনিম্নও হতে পারে। যেমন ধরো, মনে করো আমরা যখন মুনাফার কথা বলবো অথবা আয়ের কথা বলবো, তখন আমরা কি মুনাফা এবং আয়কে সর্বনিম্ন করতে চাইবো? কখনোই না। আমরা আয় এবং মুনাফাকে চাইবো সর্বোচ্চ করতে। সুতরাং আয় এবং মুনাফার ক্ষেত্রে কাম্য মান হবে সর্বোচ্চ মান। আবার যদি আমরা ব্যয়ের কথা চিন্তা করি, তাহলে আমরা ব্যয়কে সবসময় আমরা সর্বনিম্ন রাখতে চাই। সুতরাং ব্যয়ের ক্ষেত্রে কাম্য মান হবে সর্বনিম্ন মান। তাই বলা যায় কাম্য মানের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটি নিহিত থাকতে পারে। আর কাম্য মান আর চরম মান কাছাকাছি ধারণা। চরম মানের মধ্যেও সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান থাকতে পারে। বিষয়গুলো তোমরা একটু বই ঘেটে একটু দেখে নেবা। আমরা মূলত আসলে তাহলে এখন আসি যে কাম্য মান কি। মূলত কোনো একটা অপেক্ষকের স্বাধীন মানের জন্য অধীন মানের যদি সর্বোচ্চ মান পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে সর্বোচ্চ মান। আর কখনো যদি স্বাধীন মানের জন্য চলকটির অর্থাৎ অধীন চলকে যদি সর্বনিম্ন মান পাওয়া যায়, তাহলে সেটা হবে সর্বনিম্ন মান। আমরা সরাসরি বোর্ডে গিয়ে দুটো উদাহরণের মাধ্যমে এটা দেখে নেই। তো চলো, প্রথমটা হচ্ছে সর্বোচ্চ মান, আর এটা হচ্ছে সর্বনিম্ন মান। আমরা দুটো অপেক্ষক বা সমীকরণ ব্যবহার করেছি। প্রথমটা হচ্ছে y - x² + 6x। এখানে x হচ্ছে স্বাধীন চলক এবং y হচ্ছে অধীন চলক। এখন দেখো, x এর ভিন্ন ভিন্ন মানের প্রেক্ষিতে আমরা y এর ভিন্ন ভিন্ন মান পাবো। ধরলাম আমরা x = 0, তাহলে y = কি হয়? এটাও 0, এটাও 0, y = 0 হয়। ঠিক তেমনি ভাবে x = যদি 1 হয়, তাহলে y = 5 হয়। এখানে তোমরা মানটা বসিয়ে দিয়ে পেয়ে যাবে। x = যদি 2 হয়, তাহলে y = কত হয়? 8 হয়। x = 3 হলে y = 9, x = 4 হলে y = 8, x = 5 হলে y = 5। জাস্ট এই x এর মানগুলো এখানে বসালেই তুমি অটোমেটিক এই মানগুলো পেয়ে যাবে। এখন দেখো, তাহলে এই ক্ষেত্রে প্রথমে আসো অধীন চলক y এর মান সর্বোচ্চ কোথায়? এই যে লাইন, সর্বোচ্চ মান। তো এই অপেক্ষকের অধীন চলকের সর্বোচ্চ মান হলো 9, এবং সেটা কতর জন্য হয়েছে? যখন x এর মান 3 হয়েছে, তখন y এর মান হয়েছে 9। সুতরাং এই দেখো, এটাই হচ্ছে এর কাম্য মান, যেটা সর্বোচ্চ। আবার দেখো, x এর মান 3 হলে y এর মান 9 হয়, এটাই হচ্ছে সর্বোচ্চ মান, যাই মূলত এক্ষেত্রে কাম্য মান। তো এক্ষেত্রে আমরা সর্বোচ্চ বিন্দুটাও আইডেন্টিফাই করতে পারি। তাই এক্ষেত্রে সর্বোচ্চ বিন্দু হবে কোনটা? এক্ষেত্রে সর্বোচ্চ বিন্দু হবে 3, 9, সর্বোচ্চ বিন্দু।
অর্থাৎ এ থেকে অঙ্কিত রেখার সর্বোচ্চ বিন্দুটা হবে 3 9। ঠিক একই রূপে আমরা সর্বনিম্ন মানের জন্য একটু উদাহরণ দেখি। y x² - 4x + 8। এখানে x যদি 0 হয় তাহলে এটাও 0 এটাও 0 থেকে যায় 8। x যদি 1 হয় তাহলে এইখানে 1 বসিয়ে আমরা পাই 5। 2 হলে y এর মান পাই 4। 3 হলে y এর মান পাই 5। 4 হলে y এর মান পাই 8। তাহলে দেখো এক্ষেত্রে আমরা সর্বনিম্ন মান নিয়ে কথা বলছি। তাহলে এক্ষেত্রে y এর সর্বনিম্ন মান কোনটা? 4। সুতরাং x 2 হলে y 4 হয়। এই যে 4 এটাই হচ্ছে সর্বনিম্ন মান এই অপক্ষকে, যেটা কি বলা হয় কাম্য মান বা চরম মান বলা যায়। সুতরাং এক্ষেত্রে আমাদের ডিসিশন হলো x 2 হলে y এর মান সর্বনিম্ন হয়, অর্থাৎ y 4 হয়। এখন তাহলে এ থেকে অঙ্কিত লেখচিত্রে বা রেখার সর্বনিম্ন বিন্দুটা হবে 2 4। আমাদের প্রশ্ন এরকম একটা অপক্ষক দিয়ে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান বের করার কথা বলতে পারে, অথবা সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু বের করতে বলতে পারে। তো সর্বোচ্চ মানের বের করার কথা যদি বলি তাহলে এভাবে করব, আর যদি রেখা বিন্দুর কথা বলে তাহলে x এবং y এর মান বসিয়ে দেব। আসলে এটা আমরা একদম সাধারণভাবে সিম্পল ভাবে আমরা করে এসেছি। আচ্ছা, এই টানটাই আমরা একটু এখন লেখচিত্রের মাধ্যমে অর্থাৎ গ্রাফের মাধ্যমে করার চেষ্টা করি, এবং আমার দৃঢ় বিশ্বাস সেক্ষেত্রে বিষয়টা তোমার কাছে আরো বেশি সহজ মনে হবে, সহজ হয়ে যাবে। আর আমরা মূলত এই সিস্টেমে মান বের করব না, মান বের করব আমরা অন্তরকলনের মাধ্যমে। যদি আমরা এই সমীকরণটিকে চিত্রে রূপ দেই তাহলে আমরা এইরকম একটা রেখা পাবো। আর এটাকে যদি আমি চিত্রে রূপ দেই তাহলে আমরা এরকম একটা রেখা পাবো। তোমরা বাসায় প্র্যাকটিস করে প্রাপ্ত মানগুলো থেকে প্র্যাকটিস করে দেখতেও পারো। তাহলে দেখো সর্বোচ্চ মান কোথায়? এটা সর্বোচ্চ মান এখানে, আর এটা সর্বনিম্ন মান হচ্ছে এখানে। তো একটু লক্ষ্য করো, আমরা আগেই বলেছি আমরা অন্তরকলনের মাধ্যমে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করব। তো আমরা জানি প্রথম অন্তরকলনের মাধ্যমে অপক্ষকের ঢাল পাওয়া যায়। তো আমরা যখন ঢালের চ্যাপ্টারে পড়েছি তখন আমরা বারবার বলেছি যে বক্ররেখার যে বিন্দুতে আমি ঢাল নির্ণয় করব সেই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। তাহলে সর্বোচ্চ আর সর্বনিম্ন নিয়ে কথা। সুতরাং সর্বোচ্চ বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি তাহলে সেই স্পর্শকটা এটা হয়ে গেল যেটা ভূমি অক্ষের সমান্তরাল। আর এখানে যদি স্পর্শক অঙ্কন করি সেই স্পর্শকটাও এমন হয়ে গেল যেটাও ভূমি অক্ষের সমান্তরাল। আমরা জানি ভূমি অক্ষের সমান্তরাল কোনো রেখার ঢাল হচ্ছে 0। সুতরাং এই বিন্দুতে এই রেখার ঢাল 0, আর এই বিন্দুতে এই রেখার ঢাল 0। পূর্বেই বলেছি প্রথম অন্তকলন মানে ঢাল। তাহলে আমরা যদি প্রথম অন্তকলন করি তাহলে এই ক্ষেত্রে dy বাই dx ইকুয়াল টু আমরা 0 ধরতে পারি যেহেতু ঢাল 0। এক্ষেত্রেও আমরা dy বাই dx ইকুয়াল টু 0 ধরতে পারি। তাহলে দেখো সর্বোচ্চ আর সর্বনিম্ন দুই ক্ষেত্রেই আমার ঢাল হয়ে গেল 0। সুতরাং এটা সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে, আবার এটা সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে, শুধু ঢাল নির্ণয় করার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ক্ষেত্রে আমাদেরকে অতিরিক্ত একটা শর্ত পালনের বিষয় আছে, যেটাকে আমরা বলবো দ্বিতীয় শর্ত। অর্থাৎ এটা হলো প্রথম শর্ত, আর দ্বিতীয় শর্ত হবে কি রেখার ঢালের পরিবর্তন। এখন দেখো এই ক্ষেত্রে রেখার ঢাল হচ্ছে 0, তাহলে
তাহলে আমরা যদি সামনে অগ্রসর হই রেখাটা, তাহলে ধরো এই বিন্দুর পরবর্তীটা যদি একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে সেই স্পর্শকের ঢাল হবে ওই রেখার ঢালের পরিবর্তন। অর্থাৎ আগে ঢাল ছিল 0, এখন স্পর্শকটা হচ্ছে নিম্নগামী, অর্থাৎ এই ক্ষেত্রে ঢাল হচ্ছে ঋণাত্মক। অর্থাৎ ঢাল আগে ছিল 0 থেকে এখন কমে ঋণাত্মক হয়েছে, অর্থাৎ ঢালের পরিবর্তন হচ্ছে ঋণাত্মক। এই কথার মানে হচ্ছে d স্কয়ার y আর ডেল x স্কয়ার লেস দ্যান 0। এটাই মূলত হচ্ছে সর্বোচ্চকরণের দ্বিতীয় শর্ত। তাহলে আমরা বলতে পারি যে দেখো সর্বোচ্চ মানের প্রথম শর্ত হচ্ছে dy বাই dx ইকুয়াল টু 0 এবং দ্বিতীয় শর্ত হচ্ছে d স্কয়ার y বাই dx লেস দ্যান 0। অর্থাৎ কোন অপেক্ষকের ক্ষেত্রে যদি দ্বিতীয় শর্ত অর্থাৎ ঢালের পরিবর্তন যদি ঋণাত্মক হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মান পাব। আর দ্বিতীয় অর্থাৎ সর্বনিম্ন মানের ক্ষেত্রে দেখো প্রথমে ঢাল ছিল 0, পরবর্তীতে অর্থাৎ ঢালের পরিবর্তন। দেখো এখানে যদি একটা স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে সেই স্পর্শকটা হয় ঊর্ধ্বগামী, তার মানে ঢাল 0 থেকে পরিবর্তিত হয়ে ধনাত্মক হচ্ছে, অর্থাৎ ঢালের পরিবর্তন হচ্ছে ধনাত্মক। তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় শর্তটা গিয়ে দাঁড়ায় d স্কয়ার y বাই dx স্কয়ার গ্রেটার দ্যান 0। তাহলে দেখো দুই ক্ষেত্রেই প্রাথমিক শর্ত সমান, কিন্তু দ্বিতীয় শর্ত ভিন্ন। তো এই ক্ষেত্রে প্রথম শর্ত সেই সর্বোচ্চকরণের মতো d বাই dx ইকুয়াল টু 0 এবং দ্বিতীয় শর্ত d স্কয়ার y বাই dx স্কয়ার গ্রেটার দ্যান 0। আমরা সর্বোচ্চকরণের এবং সর্বনিম্নকরণের অর্থাৎ পরম মান নির্ণয় এবং কাম্য মান নির্ণয়ের ক্ষেত্রে শর্ত দুটো লক্ষ্য করলাম। এখন আমরা এই শর্ত দুটো ব্যবহার করে কাম্য মান বা পরম মান বের করব। আমরা পূর্বের মধ্যে উদাহরণ দুটো রাখলাম, তাহলে ধরলাম এটা সর্বোচ্চ নাকি সর্বনিম্ন আমরা জানি না। এখন দুটো শর্তের ক্ষেত্রে প্রাথমিক অন্তকলনের মান 0, অর্থাৎ dy বাই dx ইকুয়াল টু 0। সুতরাং আমাদের প্রাথমিক অন্তকলন করতে হবে। আমরা অগ্রসর হই d বাই dx, এটাকে যদি অন্তকলন করি আমি একবার লিখে দিলাম twice x স্কয়ার প্লাস মাইনাস, তাহলে এটা হয় কত মাইনাস 2x প্লাস 6। তাহলে শর্ত মতে এটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এটা ইকুয়াল টু 0 হবে। যদি 0 হয় তাহলে এ থেকে আমরা কি মান পাই? এ থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 3। এটা আমরা প্রাথমিক অন্তকলনের মান 0 বসিয়ে পাচ্ছি প্রাথমিক শর্ত মতে। এখন এই মানে এটা কি সর্বনিম্ন মান বের হবে নাকি সর্বোচ্চ মান বের হবে, এইটা কিন্তু আমরা এখন জানি না। এই জন্য আমাদের কি করতে হবে? পর্যাপ্ত শর্ত পালন করতে হবে। পর্যাপ্ত শর্ত পালন করতে গেলে আমাকে দ্বিতীয়বার অন্তকলন করতে হবে। দ্বিতীয়বার যদি অন্তকলন করি তাহলে d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল টু এই যে মানটা হয়েছিল এটা অন্তকলন করব d বাই dx মাইনাস 2x প্লাস 6। তাহলে এটাকে যদি অন্তকলন করি তাহলে এটার মান কি হয়? এটার মান হয় -2, অর্থাৎ -2 যেটা লেস দ্যান 0। অর্থাৎ এই ক্ষেত্রে সর্বোচ্চ মানের পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে। সুতরাং x 3 হলে এই অপেক্ষকটির মান সর্বোচ্চ হবে এবং যে মানটা হবে y এইখানে আমরা মানটা বসাবো। তো এখানে যদি 3 বসাই তাহলে 3 বসাইলে এটা হয়ে যাবে কত? -9 আর এটা 18 প্লাস 18, তাহলে ইকুয়াল টু কত?
9, যেটা আমরা পূর্ব উদাহরণের মাধ্যমে দেখছিলাম, আমরা ওইভাবেই পেয়েছিলাম যে x = 3 হলে y = 9, y = 9। তো এটা হচ্ছে তাহলে কিসের মান? সর্বোচ্চ মান। তাহলে সর্বোচ্চ বিন্দু কোনটা? সর্বোচ্চ বিন্দু হবে 3, 9। আমরা ঠিক এই উদাহরণের মাধ্যমে আমরা সর্বনিম্ন মানটা যাচাই করি। তাই প্রাথমিক অন্তকলন dy/dx আমি সরাসরি লিখে যাচ্ছি, হবে কত? twice x - 4, যেটা শর্ত মতে 0। তাহলে এখানে যদি আমরা করি তাহলে x = হয় 2। এখন এই যে x এর মান 2 হলে এটা সর্বনিম্ন হবে নাকি সর্বোচ্চ হবে, এটা যাচাইয়ের জন্য পর্যাপ্ত শর্ত অর্থাৎ দ্বিতীয় শর্ত আমাদেরকে যাচাই করতে হবে। তো দ্বিতীয় শর্তটা কি ছিল? d²y/dx², অর্থাৎ এটাকে পুনরায় অন্তকলন করতে হবে। এটাকে যদি আমরা পুনরায় অন্তকলন করি তাহলে অর্থাৎ এই টার্মটাকে অন্তকলন করতে হবে। এই টার্মটাকে যদি অন্তকলন করি তাহলে এটা হয়ে যায় 2, যেটা গ্রেটার দ্যান 0, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সর্বনিম্ন মান পাব। এবং সেই সর্বনিম্ন মানটা কত হবে সেটা আমরা দেখি। অর্থাৎ y এর এই যে 2 এখানে বসাবো, তাহলে এটা হবে কত? 2 × 4 আর মাইনাস এইটা হয়ে যাবে 8 আর এটা হয়ে যাবে 8। তাহলে y = 4। তাহলে দেখো x = 2 হলে আমরা সর্বনিম্ন মান পাবো এবং সেই সর্বনিম্ন মানটা হবে y = 4। তাহলে এই ক্ষেত্রে যে আমরা বিন্দুটা পাবো সেই বিন্দুটা হবে 2, 4। এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু। আচ্ছা, এখন আমরা সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ অর্থাৎ কাম্য মান বের করে দেখালাম দুটো ভিন্ন ভিন্ন সমীকরণে। এখন আমরা একই সমীকরণে অর্থাৎ একই অপেক্ষকে আমরা সর্বোচ্চ মানও পেতে পারি আবার সর্বনিম্ন মানও পেতে পারি। এই সমীকরণটার মাধ্যমে আমরা দেখাবো যে বা এই সমীকরণ থেকে আমরা পরম মান নির্ণয় করব বা কাম্য মান কিভাবে নির্ণয় করব। এখন তাহলে প্রাথমিক অন্তকলন করতে হবে। তাহলে dy/dx = কি হবে? এটা হবে 3x² আর এটা হয়ে যাবে 6x। শর্ত মতে এটা = 0। তাহলে আমরা দেখো এই ক্ষেত্রে কি পাচ্ছি? এই ক্ষেত্রে একটা যদি x কমন নেই তাহলে থাকে কি 3x - 6 = 0। তাহলে হয় x = 0 হবে, না হয় অথবা 3x - 6 = 0 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা x = পাই 2। তাহলে দেখো x = 0 পাবো অথবা x = 2 পাবো। এখন আমরা দেখব এই দুই মানের জন্য দুইটা মান বের হবে। এখন তাহলে পর্যাপ্ত শর্তের জন্য অগ্রসর হই। পর্যাপ্ত শর্তটা কি হবে? dy/dx² = dx²। আমি সরাসরি বসাই, এটাকে আমি অন্তকলন করব। তাহলে আবার দেখো এই রাশি থেকে আবার অন্তকলন করতে হবে। তাহলে এটাকে অন্তকলন করলে এটা হবে কত? 6x - 6। এখন দেখো এখানে যদি আমি x এর মান 0 বসাই তাহলে এই মানটা কি হয়? এটা 0 হয়ে যায় -6 হয়, অর্থাৎ এটা হয় -6 যেটা লেস দ্যান 0। অর্থাৎ এই ক্ষেত্রে আমি সর্বোচ্চ মান পাবো, অর্থাৎ সর্বোচ্চ মান পাবো কখন? যখন x এর মান 0 হবে। এবং সেই সর্বোচ্চ মানটা কত হবে? সেই সর্বোচ্চ মানটা হবে কত? দেখো তাহলে যে y = 0 বসাও, এই সমীকরণটা 0 বসাও, তাহলে এই টার্মটা 0 হয়ে যায়, এই টার্মটা 0 হয়ে যায়, তাহলে এটা হয় 5। তাহলে দেখো সর্বোচ্চ হয় যখন x = 0 এবং তখন y = 5। এটা হচ্ছে সর্বোচ্চ মান। এবং এই ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুটা হবে কত? 0,
5। এখন তাহলে আমরা আরো একটা মান রয়ে গেল x = 2। এখন x = 2 বসিয়ে আমরা দেখি, তাহলে এই টার্মটা আমি x = 2 বসাবো। তাহলে d স্কয়ার y বা dx স্কয়ার, তাহলে x এর মান 2 বসাবো এই সমীকরণটায়। তাহলে এখন হলো 12 - 6 = 6, যেটা > 0। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানের জন্য পর্যাপ্ত শর্ত পালিত হলো। এখন সর্বনিম্ন মান, তাহলে এই সর্বনিম্ন মানটা কত সেটা বের করব কিভাবে? এই x এর মানটা মূল সমীকরণে বসাবো। তাহলে সেই ক্ষেত্রে y = হবে কত? এটা হয়ে যাবে 2 4 8 আর -3 * 4 + 5, তাহলে থাকবে কত? এটা হচ্ছে 13 বাদ যাবে 12 1। তাহলে দেখো বিষয়টা যে x এর মান 2 হলে সর্বনিম্নকরণের পর্যাপ্ত শর্ত পালিত হয়। অতএব x এর মান 2 হলে y এর মান সর্বনিম্ন হবে এবং সেটা হবে y = 1, এবং এক্ষেত্রে সর্বনিম্ন বিন্দু হবে 2 1। বিষয়টা মোটামুটি সব এই ধরনেরই। তো তোমাদেরকে সর্বোচ্চ, সর্বনিম্ন বা চরম মান অথবা কাম্য মান যেভাবেই বের করতে বলুক এভাবে তোমরা বের করবে। এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেব। অবশ্যই বাড়ির কাজ বাড়িতে খুব মনোযোগের সহিত এবং খুব সময় নিয়ে করবে, আর ছবিটা খুব যত্নের সাথে তুলে কমেন্ট বক্সে আপলোড করবে। আমি তোমাদের অঙ্কগুলো দেখে তারপরে জানাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।